আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনি কিভাবে কন্টেন্ট টপিক সিলেক্ট করতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টপিক সিলেক্ট করা। সো আপনি কিভাবে মূলত টপিক সিলেক্ট করতে পারবেন সেটার জন্যই এই ভিডিওটা। টপিক সিলেক্টের উপরে কিন্তু আপনার সম্পূর্ণ বিষয়গুলো ডিপেন্ড করে আপনি কতটা তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। কারণ আপনি যদি একটা হাইলি কম্পিটিটিভ টপিকে এখন কাজ করতে যান এবং কি আপনি যেই টপিকে কিছুই করতে পারবেন না সেই টপিকে এখন কাজ করা শুরু করে দেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। তো সেই জন্য টপিক সিলেক্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আপনাদেরকে টপিক সিলেক্ট করার জন্য কিছু টেকনিক দেখাবো, যেই টেকনিকগুলো আপনি ইমপ্লিমেন্ট করে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য টপিক সিলেক্ট করতে পারবেন। তো চলেন আমি পিসি স্ক্রিনে চলে যাই অ্যান্ড সেখানে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে সকল কিছুই দেখাই দিই যে কিভাবে আপনি টপিক সিলেক্ট করতে পারবেন। তো গাইজ, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ইউটিউবিং বা ফেসবুকিং করার জন্য ইউটিউব বা ফেসবুক থেকে ভিডিও দেওয়ার জন্য টপিক সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি কি রিলেটেড টপিকে কাজ করবেন। আপনি তো এক এক দিন এক এক রকমের ভিডিও দিলে হবে না, আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটা টপিকে কাজ করতে হবে, যে টপিক ওয়াইজ আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে। যেমন আপনি যদি গেম খেলেন তাহলে আপনি রেগুলার গেমিং ভিডিও দিবেন। আপনি গেমিং ভিডিওর পাশাপাশি যদি আপনি ট্যাগ ভিডিও দেন তাহলে তো এটা হবে না। আপনাকে একটা নির্দিষ্ট টপিকে ভিডিও দিতে হবে, যাতে করে আপনার সুবিধাটা হবে কি আপনি একটা নির্দিষ্ট ইন্টারেস্টের অডিয়েন্স পেয়ে যাবেন এবং সেই অডিয়েন্সটা আপনার ভিডিওগুলো রেগুলারলি দেখবে, যাতে করে আপনি মূলত কন্টেন্ট ক্রিয়েশনে বেশি সাকসেসফুল হতে পারবেন। তো এখন আমাদের যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য টপিক সিলেক্ট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সো আমরা টপিকটা কিভাবে সিলেক্ট করব সেটার জন্য আমি এখানে আপনাদের জন্য 3টি প্রশ্ন রেডি করেছি। এই 3টি প্রশ্নের যদি উত্তর আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি মূলত আপনার জন্য একটা সুন্দর টপিক সিলেক্ট করতে পারবেন। তো আমার এই কোর্সের পরবর্তীতে আমি আপনাদের জন্য কিছু সিক্রেট টপিক নিয়ে আসবো, যেই টপিকগুলোতে লো কম্পিটিশন রয়েছে এবং মানুষজন প্রচুর দেখে সেই ভিডিওগুলো। তো সেইগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে হবে, তাহলে আপনারা সেই টপিকগুলো পেয়ে যাবেন। তো এখন আপনার নিজের জন্য কিভাবে আপনি নিজে টপিক খুঁজে বের করতে পারবেন সেটাই এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটি অবশ্যই দেখেন। ফার্স্ট অফ অল আমাদেরকে যেই প্রশ্নটা করতে হবে, অর্থাৎ আমাদের ফার্স্ট অফ অল যে স্টেপটা ফলো করতে হবে যে মানুষ কি চায়, মানুষ কি পছন্দ করে, আপনাকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করেন যে মানুষজন বর্তমানে কি চায়। আমরা যেহেতু ইউটিউবে ভিডিও দিব, ফেসবুকে ভিডিও দিব, ইউটিউবের জন্য ভিডিও বানাবো, সো আমাদেরকে ইউটিউব এবং ফেসবুককে অ্যানালাইসিস করতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে মানুষ কোন ভিডিওগুলো বেশি দেখতেছে। তো আমরা এগুলো রিসার্চ করার জন্য স্বাভাবিকভাবে আমরা ইউটিউব ফেসবুকে চলে যাব অ্যান্ড ইউটিউব ফেসবুকে আমরা যদি হোম পেজটা একটু স্ক্রল করি তাহলে আমরা দেখতে পারবো যে মানুষ কোন রিলেটেড কন্টেন্টগুলো দেখতেছে। তো আমাদেরকে কি করতে হবে, একটা নতুন ফুল ফ্রেশ ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে, অর্থাৎ ফুল ফ্রেশ ইউটিউবে যেতে হবে। তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে কোন রিলেটেড কন্টেন্টগুলোতে মূলত বেশি ভিউজ আছে। তো আমি ইনকগনিটো মোড থেকে এখানে আমি জাস্ট ইউটিউবটা ওপেন করেছি, তো এখানে আমার কোনো অ্যাকাউন্ট থাকবে না। সো আমাদের নতুন একটা মূলত ইউটিউব চলে আসবে। সো এখানে আমরা দেখতে পারবো যে কোন রিলেটেড কন্টেন্টগুলো বেশি মানুষ দেখে। আমরা এখান থেকে ভিউজ দেখতে পারবো, দেন হচ্ছে গিয়ে এখানে ডিউরেশন কত মাস আগে দিয়েছে, আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। তো আমরা এই জিনিসগুলো যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো যে মানুষ মূলত কি চাচ্ছে। তো আপনি চাইলে টপিক ওয়াইজ সার্চ করে করে দেখতে পারেন যে এই টপিকগুলোতে কেমন ভিউজ। মনে করেন আপনি গেমিং ইন্ডাস্ট্রিতে যাবেন, সো আপনি কি করতে পারেন, এখান থেকে এই যে সাইডে দেখতে পারতেছেন বেস্ট অফ ইউটিউব, এইখানে যদি আপনি মিউজিকে যান তাহলে মিউজিক রিলেটেড ভিডিওগুলো দেখতে পারবেন, স্পোর্টসে গেলে স্পোর্টস রিলেটেড, গেমিংয়ে গেলে গেমিং রিলেটেড দেখতে পারবেন, নিউজে গেলে নিউজ রিলেটেড টপিকগুলো দেখতে পারবেন। সো আমি এখানে গেমিংটা ওপেন করলাম, দেন দেখতে পারবেন যে বাংলাদেশে অর্থাৎ আমাদের লোকালি যেই গেমাররা রয়েছে তাদের চ্যানেলগুলোতে কেমন ভিউজ আসে। তো আপনি যদি দেন গেমিং নিয়ে কাজ করতে চান তাহলে এখান থেকে আপনি চাইলে রিসার্চ করতে পারেন। মিউজিক নিয়ে কাজ করতে চাইলে এখানে মিউজিক অপশনে চলে আসবেন, দেন আপনি একটু নিচে স্ক্রল করবেন অ্যান্ড স্ক্রল করলে এখানে আপনি বড় বড় মিউজিক চ্যানেলগুলো পেয়ে যাবেন। আর এখানে মূলত বেশিরভাগ বাইরের দেশের। সো মিউজিক নিয়ে কাজ করতে হলে তো অবশ্যই আপনার নিজের মিউজিক বানাতে হবে। ইউটিউবে তো আপনি কপিরাইটেড মিউজিক নিয়ে কাজ করতে পারবেন না। দেন আপনি স্পোর্টসে গেলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের স্পোর্টস, তো স্পোর্টস নিয়েও কাজ করাটা অনেকটাই ডিফিকাল্ট। সো আমরা ইন্ডিভিজুয়াল চ্যানেল যেহেতু রান করবো সেজন্য আমরা ইউটিউব হোম পেজ থেকেই অনেক কিছুই আমরা মূলত
রিসার্চ করতে পারবো যে মানুষ কোন ধরনের ভিডিও দেখে। এখানে দেখতে পারতেছেন এই যে হৃদয় আহমেদ শান্ত, এই যে ওনারা কিন্তু মূলত বিভিন্ন ধরনের ফানি ভিডিও বানায়। সো ওনাদের চ্যানেলটা আপনি রিসার্চ করতে পারেন। আপনি যদি ফানি ভিডিও বানাতে পারেন তাহলে ফানি ভিডিও মেক করার জন্য চেষ্টা করতে পারেন। দেন আপনারা আরও রিসার্চ করার জন্য এক্সপ্লোরে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা ট্রেন্ডিং ভিডিওগুলো দেখতে পারবেন, বর্তমানে ট্রেন্ডিংয়ে কি আছে, মানুষজন কি রিলেটেড ভিডিও বানাচ্ছে, যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে। তো আপনি এখান থেকে চাইলে ইউটিউবের যে রিসার্চটা করতে পারবেন। দেন আমরা ফেসবুকে কীভাবে রিসার্চ করব, ফেসবুকে আমরা চলে যাব সোজা ওয়াটসে, অর্থাৎ ভিডিও ফিডে চলে যাব। দেন ভিডিও ফিডে আসার পরে আমাদেরকে জাস্ট ভিডিও দেখতে হবে কিছু। তো আমাদেরকে রেগুলার ভিডিও দেখতে হবে। দেন ভিডিওগুলা যখন দেখব এখান থেকে দেখতে পারবো যে কোন ভিডিওগুলো মানুষ দেখতেছে রিসেন্টলি। এটা দেখতে পারতেছেন টেক টু দ্য পয়েন্টের একটা টেক ভিডিও, অর্থাৎ ওনারা তো টেক ভিডিও বানায়। সো এখানে দেখতে পারতেছেন গেমিং ভিডিও, দেন আরও মোটো ব্লগ। তো সোশ্যাল মিডিয়াতে কোন ভিডিওগুলো চলে আপনাকে কী করতে হবে, সেগুলা খুঁজে বের করতে হবে। সো খুঁজে বের করে তারপরে আপনি মূলত একটা টপিক ফাইন্ড করবেন, বা আপনি মাল্টিপল টপিক ফাইন্ড করবেন। মাল্টিপল টপিক যখন ফাইন্ড করে ফেলবেন, দেন আপনার একটা সেকেন্ড আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটাতে চলে যাবেন, সেকেন্ড যে টিপসটা রয়েছে, সেকেন্ড যে মেথডটা রয়েছে সেটাতে চলে যাবেন। এখন মনে করেন যে আমরা অনেক রিসার্চ করলাম, রিসার্চ করার পরে আমরা 5টা টপিক শর্ট আউট করলাম। তো শর্ট আউট করার পরে এখন আমাদের কাজ হবে এই 5টা টপিক থেকে যে কোনো একটা টপিককে ফাইন্ড করা। তো এখানে আমি কিন্তু অনেক বড় বড় টপিক লিখেছি, যেমন গেমিংয়ে কিন্তু অনেক রকমের গেম থাকতে পারে, আপনি যে কোনো একটা গেম নিয়ে খেলতে পারেন, অথবা মাল্টিপল গেমও খেলতে পারেন, গেমিং ইন্ডাস্ট্রিতে এটা প্রবলেম না। ফানি ভিডিও বানালে আপনি কি রিলেটেড ফানি ভিডিও বানাবেন সেটা। দেন রিয়েল লাইফ গেমিং, এটা কিন্তু আলাদা একটা মাইক্রো নিচ, অর্থাৎ রিয়েল লাইফ গেমিং আপনি ইউটিউবে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের গেম খেলে, অর্থাৎ আমরা ছোটোবেলায় যে খেলাধুলা খেলছি এইগুলা নিয়ে কিন্তু বর্তমানে ভিডিও দেয়, তো এটা দিতে পারেন। দেন হচ্ছে ব্লগিংয়ের মধ্যে অনেক ব্লগিং হতে পারে, ফুড ব্লগিং হতে পারে, ট্রাভেল ব্লগিং হতে পারে, অথবা লাইফস্টাইল ব্লগ হতে পারে, অথবা আপনার দেখা যাচ্ছে কি বর্তমানে আবার অনেক রিলেটেড ব্লগ বাইর হয়েছে, মোটো ব্লগ আছে। সো আপনি ব্লগিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। তো এখানে আপনি কিন্তু মাইক্রো নিশগুলো মূলত সিলেক্ট করবেন। সো এখানে আমি একটু বড় ক্যাটাগরিগুলো সিলেক্ট করে ফেলেছি, আপনি মাইক্রো নিশ সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যদি ব্লগিং ইন্ডাস্ট্রিতে যান তাহলে মোটো ব্লগ সিলেক্ট করতে পারেন, আপনার যদি মোটর সাইকেল থাকে। দেন হচ্ছে গিয়ে আপনার ফুড ব্লগিং সিলেক্ট করতে পারেন। এভাবে আপনারা মাইক্রো নিশ সিলেক্ট করবেন। তো টপিক সিলেক্ট করার পরে আমাদের যে সেকেন্ড কাজ সেটা হচ্ছে গিয়ে আমাদের সেই টপিকটা থেকে কম্পিটিশনটা কেমন সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে যেহেতু 5টা টপিক সিলেক্ট করেছি, এখন আমাদের কাজ হবে যে এই 5টা টপিকের মধ্যে কোন টপিকে সব থেকে বেশি কম্পিটিশন কম, আমরা সেই টপিকটাতে কাজ করার চেষ্টা করবো অবভিয়াসলি, কারণ কম্পিটিশন বেশি সেখানে র্যাঙ্ক করা, গ্রো করা অনেক কষ্ট। অ্যান্ড যদি কম্পিটিশন কম হয় সেখানে দেখা যাবে আমাদের র্যাঙ্ক করাটা অনেক ইজি হয়ে যাবে। সো আমরা কম্পিটিশন কীভাবে খুঁজে বের করবো, জাস্ট আমরা যে রিলেটেড ভিডিও বানাতে চাচ্ছি সেই রিলেটেড ভিডিও লিখে সার্চ করতে পারি। সো ধরেন হচ্ছে কি আমরা পাবজি স্ট্রিম করব ইউটিউবে, তো আমরা এখান থেকে ইউটিউবে চলে যাই। দেন হচ্ছে কি আমরা এখানে পাবজি গেমিং লিখতে পারি। তো পাবজি গেমিং লিখে সার্চ করলাম আমরা এখানে পাবজি গেমিং ভিডি। দেন আমরা এখান থেকে সিম্পলি কী করব, যে চ্যানেলগুলো আছে র্যাঙ্ক করছে সেই চ্যানেলগুলোর থেকে কিছু চ্যানেল ওপেন করব। তো আমরা এখানে এই চ্যানেলটা ওপেন করলাম, তারপর নিচে আরও কোনো চ্যানেল আছে কিনা দেখি। আমি এখান থেকে জাস্ট কি করব, ফিল্টার থেকে আপলোড ডেটটা দিস মান্থ করে দিই, তাহলে আমরা রিসেন্ট চ্যানেলগুলো পেয়ে যাব। সো এখানে দেখতে পারতেছি অনেকগুলা চ্যানেলই আছে বাংলাদেশি। সো এখান থেকে কিছু চ্যানেল ওপেন করে নেব, আপনারা এভাবে চ্যানেল ওপেন করে নেবেন। দেন আপনাকে ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন যে ওই চ্যানেলে সাবস্ক্রাইবার কেমন, ওই চ্যানেলটা কতদিন হইলো মূলত ভিডিও দেওয়া শুরু করছে। আমরা এখান থেকে জাস্ট ডেট অ্যাডেড ওল্ডেস্ট আমরা এটাতে দিব। দেন আমরা এখান থেকে দেখতে পারতেছি এই চ্যানেলটা মূলত 2 বছর ধরে কাজ করতেছেন, 1,60,000-এর মতো সাবস্ক্রাইবার হয়েছে। তো তার মানে পাবজিতে মোটামুটি কম্পিটিশনটা এখনও কম বাংলাদেশে। অ্যান্ড আমরা এই চ্যানেলটাতে চলে যাই। এই চ্যানেলটাতে আসার পরে এখানে আমরা দেখতে পারতেছি হিউজ ভিউজ। তো আমরা যদি এখান থেকে দেখি অ্যান্ড ওল্ডেস্ট, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু 5 বছর আগে থেকে ভিডিও দিচ্ছে, গেমিং ভিডিও দিচ্ছে। আগে ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলতো, তারপর আর কি খেলা দিয়ে মূলত ভিডিও দিত। এখন কিন্তু মূলত এটা আপনার পাবজি রিলেটেড ভিডিও দিচ্ছে সব। সো দেন আমরা যদি এই চ্যানেলে আসি তাহলে ভিডিওতে যাই, অ্যান্ড এখানে দেখতে পারতেছি গেমিং রিলেটেড ভিডিও দিচ্ছে মোটামুটি। চ্যানেলটার বয়স কতদিন এটা দেখি, ওল্ডেস্ট দেখতে পারতেছি 1 বছর আগে থেকে ভিডিও দেওয়া শুরু করছে। দেন হচ্ছে কন্টিনিউ কাজ করে নাই, মেবি শর্ট ভিডিও দিছে। এখানে দেখতে পারতেছি মোটামুটি রেগুলার এখন কাজ করতেছেন, এখন ভিউজও পড়তেছে। সো মোটামুটি পাবজিতে আপনি কাজ করতে পারবেন, কারণ হচ্ছে এখানে দেখতে পারতেছি আমরা কম্পিটিশনটা
অনেকটাই কম, কারণ হচ্ছে এখানে যে চ্যানেলগুলো আছে সেগুলো কম সময়ের মধ্যে মোটামুটি র্যাঙ্ক করছে। তো আমরা যখন খুঁজে বের করতে পারবো যে কম সময়ে মানুষজন র্যাঙ্ক করতে পারতেছে, তার মানে হচ্ছে গিয়ে এই চ্যানেলের এই টপিকে আপনার কম্পিটিশনটা একটু কম অ্যান্ড ভিউয়ার্স বেশি। তো মানুষ কি পছন্দ করে সেটা এভাবেও খুঁজে বের করতে পারবেন। আপনি বিভিন্ন টপিক ওয়াইজ যখন সার্চ করবেন সেই টপিকে ভিউজ কেমন সেটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সেই টপিকে মানুষ কি পছন্দ করতেছে কিনা, আপনি কি সেই টপিকে কাজ করতে পারবেন কিনা। আমাদের 2টা স্টেপ গেল, এখন আমাদের যে লাস্ট স্টেপ সেটা। তো লাস্ট স্টেপে এসে আমরা কি করব, আমাদের নলেজ আছে কিনা, আমরা যে রিলেটেড ভিডিও বানাতে চাচ্ছি সেই রিলেটেড ভিডিও সম্পর্কিত আমাদের নলেজ আছে কিনা, সেই ক্যাটাগরিতে আমাদের নলেজ আছে কিনা, অ্যান্ড আমাদের কাছে সেই পরিমাণ ইকুইপমেন্ট আছে কিনা যে ইকুইপমেন্টগুলো লাগবে আমাদের এই টাইপের ভিডিও বানানোর জন্য। সাপোজ আপনি ব্লগিং ভিডিও বানাবেন, তো ব্লগিং ভিডিও বানানোর জন্য অবভিয়াসলি আপনার একটা ক্যামেরা লাগবে, অ্যাটলিস্ট আপনার একটা মোবাইল ফোন লাগবে ভালো ক্যামেরার। সো আপনার ভালো ক্যামেরার মোবাইল ফোন আছে কিনা আপনি আগে সেটা নিজেকে যাচাই করেন। আপনি কি ব্লগিং ভিডিও বানানোর মতো যোগ্যতা রাখেন কিনা, অর্থাৎ আপনি কি মানুষের সামনে ওপেনলি কথাবার্তা বলতে পারবেন কিনা, ক্যামেরার সামনে দাঁড়া ক্যামেরা ধরে রাস্তাঘাটে কথা বলতে পারবেন কিনা। তো সেটা আপনাকে নিজে প্রশ্ন করেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার সেটা যোগ্যতা আছে কিনা, অ্যান্ড হচ্ছে কি আপনার কাছে সেই ভিডিও বানানোর জন্য আপনার কাছে যে ইকুইপমেন্টগুলো দরকার সেটা আছে কিনা। তারপরে আমাদের মনে করেন যে আমরা যদি গেমিং ভিডিও বানাই তাহলে আপনার কিন্তু গেমিং স্কিল থাকা লাগবে। সো আপনার গেমিং স্কিল আছে কিনা আপনি সেটা তো জানেন। সো আপনার কাছে যদি স্কিল থাকে অ্যান্ড আপনার কাছে ডিভাইস থাকে গেমিং ভিডিও বানানোর জন্য, অর্থাৎ মোবাইল ফোন বা পিসি থাকে, তাহলে আপনি গেমিং ভিডিও স্টার্ট করতে পারেন। আপনি যেই টপিকেই যাবেন সেই টপিকে যাওয়ার সময় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে সেই টপিকের উপরে কি আপনার নলেজ আছে কিনা, অ্যান্ড সেই টপিকে ভিডিও বানানোর জন্য যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আপনার কাছে আছে কি না। যদি এই 3টা ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করতে পারেন তাহলে দেখবেন যে আপনি খুব সহজে একটা কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবেন, অর্থাৎ একটা টপিক আইডিয়া পেয়ে যাবেন যেই টপিকে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি এভাবে রিসার্চ করে নামেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তাহলে কিন্তু আপনার জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। কারণ আপনি যখন রিসার্চ করে নামবেন তখন আপনি মার্কেট সম্পর্কে জানেন, মানুষ কী ধরনের ভিডিও চাচ্ছে, মানুষ কী চাচ্ছে, তখন আপনি সেই ধরনের ভিডিও আপনি চাইলে বানাতে পারবেন অ্যান্ড আপনার চ্যানেল বা ফেসবুক পেজ খুব ইজিলি গ্রো করতে পারবেন। আশা করছি আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি যে আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিভাবে টপিক সিলেক্ট করবেন। এখন আপনি ইউটিউবে কাজ করতে পারেন, ফেসবুকে কাজ করতে পারেন, অথবা মাল্টিপল প্ল্যাটফর্মেই আপনি চাইলে কাজ করতে পারেন। তো এই ভিডিওর লাস্টে আমি একটা কথাই বলতে চাচ্ছি, আপনারা টপিক সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই সময় দিবেন। সময় দিয়ে আপনারা একটা টপিক ফাইন্ড করবেন, কারণ আপনাকে যেহেতু এই টপিকটা নিয়েই কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, আপনি সেই টপিকে কাজ করতে পারবেন কিনা, আপনার সেই টপিকে কাজ করার মন মানসিকতা আছে কিনা, আপনি কিন্তু সেটা অবশ্যই আগে বুঝে নিতে হবে। তা না হলে কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না অ্যান্ড আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন থেকে কোনোভাবেই সাকসেসফুল হতে পারবেন না। আপনি যদি ব্লগিং করতে পছন্দ করেন কিন্তু আপনি গেমিং ভিডিও দিচ্ছেন, সেই গেমিং কন্টেন্টে ভিউ বেশি দেখে, তাহলে কিন্তু আপনার হবে না। সো আপনাকে অবশ্যই এমন একটা টপিকের উপর যেতে হবে যেটাতে আপনার ভিডিও দিতে ভালো লাগবে, আপনার কাজ করতে ভালো লাগবে, অ্যান্ড আপনি সেই ভিডিওটা কোয়ালিটিফুলভাবে বানাতে পারবেন, বা সেই টপিকে আপনি যে কাজগুলো করবেন সেগুলো কোয়ালিটিফুলভাবে করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনালি একটি ফেসবুক পেজ সেট আপ করতে পারবেন। তো ফেসবুক পেজ প্রফেশনালি যদি আপনি সেট আপ না করেন তাহলে কিন্তু আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার পেজটা যখন অগোচলে থাকবে বা পেজটা প্রফেশনাল মনে হবে না, তখন কিন্তু আপনার পেজটা সহজে গ্রো করবে না, মানুষজন কিন্তু আপনার পেজটাকে ফলো করবে না। তো আপনি যদি পেজটাকে প্রফেশনালি সেট আপ করে ফেলতে পারেন, দেন আপনি যখন কাজ করা শুরু করবেন তখন কিন্তু আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করার একটা পসিবিলিটি থাকে। সো অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন, অ্যান্ড পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। অ্যান্ড আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড আমাদের কোর্সটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্রেন্ডরাও কন্টেন্ট ক্রিয়েশন শিখতে পারে।